আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই চ্যানেলটাকে দেখতেছো, তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে গত ক্লাসের মতন আজকেও আমরা একটি পজিশন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা যারা পরীক্ষার্থী আছো, পিএইচডি পরীক্ষার্থী, দাখিল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী, এবং এসএসসি পরীক্ষার্থী বা ডিগ্রি পরীক্ষার্থী, অথবা যে কোনো ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছ, অথবা যে কোনো পরীক্ষার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সকলের জন্য আজকের এই আয়োজন। তো বন্ধুরা, আশা করি তোমরা আমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের কাছে ভালো মনে হয় এবং তোমরা উপকৃত হয়েছো, যদি মনে করো যে অনেক উপকৃত হয়েছি, তাহলে আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে নিবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের সকলকে এক্সপোর্টেড ইংলিশ স্পোকেনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করো না, তোমরা তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবে না। চলো আমরা আমাদের আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমি এখানে একটা প্যাসেজ দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। এই কোশ্চেনটা হচ্ছে 7 নম্বর আইটেম। এসএসসি দাখিল যারা দিচ্ছ তোমাদের জন্য এটা হলো 7 নম্বর আইটেম। এই 7 নম্বর আইটেমটা হচ্ছে প্রিপোজিশন। আমি ক্লাসগুলো আগে করেছি, প্রিপোজিশনের ক্লাসগুলো আগে করেছি। আজকে 3 নম্বর কোশ্চেন মানে প্রশ্নপত্র সমাধান নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তা আমরা প্রিপোজিশনটাকে ফিলিং দ্য গ্যাপস করার আগে আমাদেরকে মিনিংটা সূক্ষ্মভাবে উঠাইতে হবে, এবং তা করতে হবে অল্প সময়ের মধ্যে। Every student wants to do well in the examination. Well in the examination. Every student wants to. প্রত্যেক ছাত্রছাত্রী চায় টু ডু ওয়েল ভালো করতে। টু ডু ওয়েল ভালো করতে কোথায়? ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষার মধ্যে প্রত্যেক স্টুডেন্ট ভালো করতে চায়। বাট কিন্তু কিন্তু ইট ইজ নট অ্যান ইজি। এটা কিন্তু সহজ নয়। পরীক্ষা ভালো করা কিন্তু সহজ নয়। বাট ইট ইজ নট ইজি। এটা সহজ নয়। টাস্ক, এটা সহজ কাজ নয়। টাস্ক মানে কাজ। A student has to work hard. A student has to work hard. সহজ হবে কখন? যখন একজন ছাত্র কঠিন কাজ করতে হয়, অর্থাৎ কঠোর পরিশ্রম করতে হয়। ওয়ার্ক হার্ড মানে হলো কঠিন কাজ বা কঠোর পরিশ্রম। ড্যাশ দিস, অর্থাৎ এখানে ড্যাশ দিস বলতে এখানে এই জন্য, মানে ফর দিস, এটার জন্য। তাহলে আমরা এখানে প্রিপোজিশনে কি বসাবো? ফর বসাবো। প্রিপোজিশন ফর বসাবো। দিস মানে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ফর তো প্রিপোজিশন অর্থ হলো জন্য, এই জন্য। অর্থাৎ একজন স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, একজন ছাত্রকে কঠোর কাজ করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। ফর দিস, এই জন্য। কি জন্য? টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা ভালো করার জন্য। তারপরে দেখো, ফ্রম দ্য ভেরি বিগিনিং। ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকেই, মানে অত্যন্ত শুরু থেকেই। অফ দ্য ইয়ার, বছরের। অফ দ্য ইয়ার, বছরের খুব শুরু থেকেই। অর্থাৎ আমরা যখন পরীক্ষা ভালো করব, 1 মাস 2 মাস বললে হবে না, বছরের শুরু থেকেই। বছরের এখানে অন্তঃস্তরের অর্থ হচ্ছে, এখানে জন্ম অর্থ হচ্ছে। তাহলে বছরের শুরু থেকে আমরা কি করতে হবে? হি মাস্ট বি সিরিয়াস। হি মাস্ট বি সিরিয়াস, ওই ছাত্রটাকে কি করতে হবে? সিরিয়াস হতে হবে। অর্থাৎ পড়ালেখার প্রতি তার টেন্ডেন্সি, ইউনিটি, তারপরে টাইম টেবল সবকিছু মিলিয়ে, স্টাডি, রাইটিং সবকিছু মিলিয়ে তাকে সিরিয়াস হতে হবে। হি শুড রিড দ্য টেক্সট। হি শুড রিড দ্য টেক্সট। যে ছাত্রটা পরীক্ষা ভালো করতে চায় তাকে টেক্সট পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে। এগেন এন্ড এগেন, বারবার। দিস ইজ দ্য ফ্রেজ, এগেন এন্ড এগেন, বারবার। অর্থাৎ টেক্সট বইকে ভালো করে পড়তে হবে। তারপর দেখো, হি মাস্ট নট মেমোরাইজ। হি মাস্ট নট মেমোরাইজ, সে যেন মুখস্থ না করে। অর্থাৎ তাকে উপদেশ দেওয়া হচ্ছে প্যাসেজের মধ্যে, কি মুখস্থ করবে? মুখস্থ শুধু ভোকাবুলারি এবং মুখস্থ করার আইটেম আছে, এটাকে ইউজ করতে হবে, সেন্টেন্সে ব্যবহার করতে হবে, সেন্টেন্স স্পোকেন শিখতে হবে। আর স্পোকেন শেখার জন্য বেস্ট টাইম হচ্ছে তোমাদের এসপোডেল। এসপোডেল ইংলিশ স্পোকেন ইনস্টিটিউট তোমাদেরকে অল্প সময়ে, যাদের মেধা ভালো, ভালো ইংলিশ রিডিং করতে পারে, সেন্টেন্স প্যাটার্ন বুঝে, তাদের 15 থেকে 20 দিন। আর যারা দুর্বল, মোটামুটি মিডিয়াম বা মধ্যম, তাদের জন্য 1 মাস, সর্বোচ্চ 1.5 মাস। আর যারা একবারে দুর্বল ইংলিশ শিখতে চায়, তাদের জন্য 3 মাস 6 মাসের কোর্স রয়েছে, তোমরা শিখে নিতে পারো। আসলে ইংলিশ রিডিং, ইংলিশে তোমরা যদি স্পোকেন করো এবং যদি রাইটিং শিখে ফেলো, তোমাদের জন্য ইংলিশ অত্যন্ত সহজ। তাহলে এগেন এন্ড এগেন মানে কি? বারবার তাদেরকে টেক্সট বই বারবার পড়তে হবে। হি মাস্ট, হি মাস্ট, তাকে অবশ্যই নট মেমোরাইজ, মুখস্থ করতে হবে না তাকে, মুখস্থ অবশ্যই তাকে মুখস্থ যেন না করে,
তাকে মুখস্থ করতে হবে না। অ্যান্সার্স, প্রশ্ন, প্রশ্নগুলো অনেকে প্রশ্ন মুখস্থ করে না, না বুঝে ক্র্যামিং যাকে বলা হয়, অর্থাৎ যেন সে যেন এই ক্র্যাম করে, অর্থাৎ গাদা গাদা করে রাত দিন 24 ঘন্টা কোনো টাইম টেবিল না মেনে যে পরীক্ষার 3 মাস আগে শুরু করে দেয় মুখস্থ, এটা যেন সে না করে। এটা যেন না করে কিভাবে? উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং আছে এটা, অর্থাৎ কোনো প্রশ্ন তো বুঝে বুঝে ছাড়া মুখস্থ করা উচিত নয়। অঙ্ক বলো, অঙ্ক তো মুখস্থের বিষয় না, অঙ্ক বলো, ইংলিশ বলো, বাংলা বলো, যেটাই বলো, তোমাদেরকে যা করতে হবে বুঝে বুঝে করতে হবে, উইদাউট মানে ছাড়া। উইদাউট মানে কি? ছাড়া। তাহলে যেই প্রশ্নেই তোমরা কোনো না কোনো মুখস্থ ছাড়া, বোঝা ছাড়া, আন্ডারস্ট্যান্ড মানে উপলব্ধি করা, কারোর সাথে আইন যে যুক্ত হয়েছে সেটা, তাহলে উপলব্ধি ছাড়া যেন সে কোনো প্রশ্নের উত্তর যেন সে মুখস্থ না করে। তারপর দেখো এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, একজন কঠোর পরিশ্রমী ছাত্র শুড হ্যাভ থাকা উচিত একটা ভালো কমান্ড, মানে গুড কমান্ড অফ ইংলিশ, কি বলবে? অফ, ইংলিশের ভালো কমান্ড থাকতে হবে তার, মানে ইংরেজির প্রতি তার একটা ভালো সাইড আছে, দিক আছে, যে ইংলিশ সে ভালো। তাহলে ইংরেজির এখানে রয়ের অর্থ উঠেছে। তো বন্ধুরা দেখতে পেরেছো তোমরা, আমি অর্থ দিয়েছি, পাশাপাশি প্রিপোজিশন আর ফিলিং দ্য গ্যাপস গুলো আমি কমপ্লিট করেছি। তোমরা আনসারটা লিখবা, তাহলে আনসার টু দি কোশ্চেন নাও, আনসার টু দি, তোমরা এভাবে লিখতে পারো, আবার বিস্তারিত লিখতে পারো, অর্থাৎ শর্টও লিখতে পারো। কোশ্চেন নাও 7, তাহলে এভাবে তো দাগ দিবে, দাগ দিয়ে তার আনসারটা লিখবে। আমি এখানে একটা সেন্টেন্স ফর্ম উঠেছি, এ বি সি ডি ই, তোমরা কিন্তু প্রশ্ন লিখবে না, তোমাদেরকে অনুরোধ করছি। তোমরা অনেকেই, আমরা খাতা কেটেছি তো দেখেছি, পরীক্ষার মধ্যে অনেকে প্রশ্নটা উঠে যায়, সময়টাকে ব্যয় করে। তো সুতরাং বোকামি কাজ করবে না, বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করবে। তো আনসারটা কিভাবে লিখবে? আনসার কোশ্চেন নং 7, এই 7 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে, এ নাম্বার কি আমরা কি পাইছি? এই নাম্বারে 4, এই নাম্বার পেয়েছি 4, বি নাম্বার পেয়েছি অফ, এবং সি নাম্বার পেয়েছি উইদাউট, ডি তো আমি তো লিখি নাই, ডি নাম্বার পেয়েছি অফ, গুড কমান্ড অফ। এইভাবে যদি তোমাদের হয়ে যায়, তোমরা যদি পারো, অর্থাৎ তোমরা যদি লিখতে পারো, সুন্দর করে যদি লিখতে পারো, তাহলে আশা করা যায় তোমরা 5-এর 5 পাবে, এবং অল্প সময় ব্যয় করার চেষ্টা করবে। সর্বোচ্চ 5 মিনিট বা 6 মিনিট, এর বেশি দিবে না।